আসসালামু আলাইকুম। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন ছেড়ে দিল। মক্কা থেকে জার্নি শুরু হলো, জেদ্দার পথে ট্রেন জেদ্দার ডিরেকশনে চলছে। এখনও আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়েনি। আর ট্রেনের ভেতরে একটু একটু করে সামান্য আমি দেখানোর চেষ্টা করছি, যদিও বেশিরভাগ তো আরবি লোক, ওইভাবে ভিডিও না যাচ্ছে না। তো প্ল্যাটফর্মটা অনেক বড়, জেদ্দার হারুন ব্যস্ত আছে, মোবাইলে কিছু কাজ করছে। আমি বলছিলাম যে একটু বাইরে দেখো, মানে এখন কাজ করো না, এখন আমরা মক্কার প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি, রাস্তাঘাটগুলো একটু দেখো। আর খুবই একটা মানে অন্যরকম ভালো লাগা যে এই যে মক্কা, এই যে আরব ভূমি, এই ভূমির প্রতি পদে পদে পথে প্রান্তরে আমার নবী এবং ইসলামের যে ইতিহাসগুলো রচিত আছে। হয়তো ইসলামের কোনো সাহাবাই এই রাস্তা দিয়ে, এই মরুভূমি, এই বালু প্রান্তর দিয়ে খালি পায়ে হয়তো বা চামড়া বেঁধে পায়ে এত তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে গেছেন। তো আস্তে আস্তে আমাদের ট্রেন প্ল্যাটফর্মের বাইরে এসে আস্তে আস্তে মক্কা সিটিটা দেখা যাচ্ছে, বাইরে দূরে পাহাড়, বাড়িঘরগুলো নজরে আসতেছে, ছোট হয়ে আসছে। তবে আমরা চেষ্টা করছিলাম যে রাস্তা মানে অন দ্য ওয়ে যখন এই কাছের জায়গা থেকে ক্লক টাওয়ারটা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, তবে সেটা দেখা যাওয়ার পয়েন্টটা পার হয়ে এসছে। আর আদার সাইডে দেখা যাচ্ছে, আদার সাইডে আমার ঠিক অপোজিটেই দুইজন সৌদি লোক বসেছে, জন্য আমি ক্যামেরাটা ওদিকে নিচ্ছি না। তো যাই হোক, এখান থেকে যেটুকু পারছি আমি ক্যামেরাটা ধরে রাখো, কষ্টকর। প্ল্যাটফর্ম এখনো মানে প্ল্যাটফর্মের বিল্ডিংটা নাই, কিন্তু ওপেন রাস্তা, পাথর আর রেল লাইন চলে গেছে, আছে, সুন্দর লাগছে। আর দূরের বড় বড় বিল্ডিংগুলো ছোট হয়ে আসছে। তো খুব মানে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে যে বুলেট ট্রেন এখনও স্পিড অতটা উঠেনি, আস্তে আস্তে স্পিড উঠবে। স্পিড উঠতে মনে হয় 15 মিনিট লেগে যায়। এখনও হালকা স্পিডে আছে। এদের হাইওয়েতে গাড়ি যাচ্ছে, দূরের পাহাড়, রাস্তাঘাট, বাড়িগুলো, অনেক দৃশ্য তো ছোট হয়ে আসছে। আর মক্কা ছেড়ে যাচ্ছি, মনটাও আসলে খুব ভারী হয়ে আছে। হারুন তো মনে ভীষণ আবেগ আপ্লুত। যখনই আমরা মক্কা ছেড়ে আল্লাহর ঘর ছেড়ে যাই, এবার মদিনা আসছি অনেকবার, যখন যাই তখন আমাদের মনটা কেমন, ইউনিভার্সিটি বা কিছু না, বাচ্চাদের নিয়ে এখানে থাকতে পারতাম, আরও কয়েকটা দিন থাকতে পারতাম। তো আল্লাহর কাছে দোয়া করি যেন বারে আসতে পারি সবাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর আল্লাহর দেশ, এত সুন্দর, আমার কাছে ভালোই লাগে ওদের সিস্টেম। কঠিন আছে কখনো রুট, বাট রুট না হলে, এখানে তো একদম পুরোপুরি সভ্য জাতি প্রথম দিকে ছিল না, কিছুটা রুট। আর এত মিলিয়ন মানুষ হারামে কন্ট্রোল করতে হয়, তো পুলিশ, রাস্তা, হাইওয়ে সব। আর এখানকার লোকজন অবশ্যই বেশিরভাগ লোকই ভালো, কিছু লোক আছে রুট। আর যে বাড়িঘরগুলো কাছে থেকে দেখা যাচ্ছে, রাস্তাগুলো দেখা যাচ্ছে, কমিউনিটির বাড়িঘর, ভেতরে যে রাস্তাগুলো। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই রাস্তাগুলো, এই বাড়িগুলো, এই জনপদ আস্তে আস্তে একটু করে খালি হয়ে আসবে। তখন দেখা যাবে যে পাহাড়ের সারি। এখানে অনেকগুলো কন্টেনার ক্রস করছি আমরা। পাহাড়, হালকা গাছ, যে সবুজ গাছগুলো দেখছি সম্ভবত এগুলো লাগানো। আর পাহাড়ের মাঝে মাঝে অনেক সবুজ দেখা যায়, সবুজ গুল্ম ঘাস, যেগুলো হয়তো ইদানিং বৃষ্টি হয় অনেক মরুভূমিতে, সেই জন্য। অবশ্য কাছাকাছি আমি উট দেখেছি, খুব কাছে আমি ভিউটা করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখানকার অনেক পাহাড় কেটে ফেলা হয়েছে, কালের বিবর্তনে প্রচুর পাহাড় কেটে ওরা এই যে বড় হাই রাইজ 5 স্টার 4 স্টার হোটেল বানিয়েছে, বিভিন্ন রিসর্ট বানিয়েছে। তারপরও প্রচুর পাহাড়। সৌদি আরবের অন্যান্য জায়গায় তো আরও উঁচু পাহাড়। মক্কা যে পাহাড়গুলো এখন পাথর দেখা যাচ্ছে, ওগুলো একসময় উঁচু পাহাড় ছিল। তো আমরা এখন নাগরিক জনপদ পার হয়ে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি পাহাড় আর মরুভূমির, একান্তভাবে পাহাড় আর মরুভূমি থাকবে শুধু। তো খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে আমরা জেদ্দার মার্জিনে চলে যাব ইনশাল্লাহ। আর আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে, এখন পুরো দমে 300 কিলোমিটার স্পিডে চলছে।